তো বন্ধুরা, এই যে দেখো কাঁকড়া ছিল, এর মধ্যে কাঁকড়া এই যে নিতে এসছি, দেখিয়ে দিলাম। এই যে দেখো শাড়িটা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি, আমি কথা দিলাম, আশা করছি না, আমি কথা দিচ্ছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তোমরাও আগে অল্প কিছু দেখেছো আজকে আমি কি কি করেছি আমার গোটা দিনের, তো পুরো শেষ পর্যন্ত দেখো, আরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, শীতের সকাল সকাল এই যে এখনও কুয়াশা কাটেনি ঠিকঠাক করে, আর কালকের কিছু জামা কাপড় ছিল অনেকটা লেট করে মেলেছিলাম, ওই জন্য শুকায়নি, সেগুলো এখন রৌদ্রে দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সোনু এখন তো বড় হয়েছে, এখন মানে আমি যেখানে যাই ও সেখানে যাবে, তো পেছন পেছন ঘুরতেই আছে, তো বেশ ভালো লাগে। বড় হয়েছে তো, আগে যখন ছোট ছিল ওকে রেখে না কোনো কাজ করা যেত না, কিছু না। এখন দুষ্টুমি করলেও সাথে সাথে থাকে, হাঁটে, তো ওকে নিয়েও সব কাজ আমি করতে পারি। একটু হয়তো দেরি হয়, কিন্তু কি আর করব, ছেলেটা তো আমার, মানুষটাও তো আমাকেই করে তুলতে হবে। সব মারাই এইভাবে কষ্ট করে বাচ্চাদের মানুষ করে, আমারও সেইভাবেই করতে হবে। তো ওই নিয়ে অত ভাবলে বা রাগ করলে তো হবে না বন্ধুরা। তো দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে সোনুকে ঘরে রেখেছি, ঘরে কিন্তু নেই, ও আবার কিন্তু উঠানেই চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরার পেছন দিকে বল খেলছে। ওর দাদা কালকে একটা বল এনে দিয়েছিল, সেই বলটা নিয়ে খেলছে। আর দেখো ঝাড় দিতে দিতে দেখলাম এখানে কি বড় একটা সাপ। দেখো বন্ধুরা, এই যে দেখো ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব সম্ভবত একটা ডালাল সাপ। তো ঝাড় দিতে দিতে আমি একটু দাঁড়িয়ে গেলাম ওইখানে সাপটা দেখে কিছুক্ষণ। তো বন্ধুরা, আমি ঝাড় দিচ্ছিলাম সকালবেলা উঠে, তো ঝাড় দিতে গিয়ে দেখলাম ওই যে সাপটা ওইখানটা বেশ একটা বড় সাপ না। তো এই যে দেখো ঝাঁটা, তো চলো আর একটুখানি বাকি আছে, ঝাড় দিয়ে নিই, তো আবার দেখা হচ্ছে পরে। হাঁপিয়ে গেছি। তো সোনু আবার এগুলো খুব ভালোবাসে, সাপ দেখতে বা কিছু। আমি করে ডেকে দেখলাম যে বাবা না, এই দেখ কী যাচ্ছে। তো আবার কিছুক্ষণ দেখলো দূর থেকে দাঁড়িয়ে, তারপর মামা যাচ্ছিলো, মামার সাথে মামাদের বাড়ি চলে গেছে। আর সোনুর বাবা গেছে হাটে, আজকে ছিল মঙ্গলবার হাটে গেছে মাছ বিক্রি করতে। অনেক দিন মাছ মারে না, ওর শরীরটা ভালো ছিল না, তারপর মেলা ছিল, তো সেই করে অনেক দিন মাছ মারেনি। তো সোমবার দিন সারা রাত জেগে মাছ মেরেছে, তো সেই মাছটাই যা মঙ্গলবার দিন সকালবেলা হাটে বিক্রি করতে নিয়ে গেছে। মঙ্গলবার দিন একটা বড় হাট হয়। তো বন্ধুরা, আজকে সারাটা ভিডিও তোমরা জুড়ে থেকো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, তোমাদের আজকে কিছু কমেন্টে রিপ্লাই দেবো আমি। তো চলো আমি কমেন্ট পড়তে থাকি, তোমরা শোনো। অনিমা 54 অন প্রোফাইল তো কমেন্ট করেছে, দিদিভাই শুনেছি সুন্দরবনের জঙ্গলে নাকি বাঘ থাকে, তুমি কি কখনো দেখেছো বা তোমাদের ঘরের সামনে কি কোনো দিন পার হয়েছে? তো বন্ধু, আমি জঙ্গলের বাঘ কোনো দিন দেখিনি, চিড়িয়াখানায় দেখেছি। তো আমাদের বাড়ির সামনে পার হয়েছিল, তখন আমরা এখানে থাকতাম না, আমি শুনেছি অনেকবারই পার হয়েছে, কিন্তু আমার দেখা কোনো দিন সৌভাগ্য হয়ে ওঠেনি। আর বাঘের দেখা এটা কোনো সৌভাগ্যের কথা না, দুর্ভাগ্যই। তো আমি কোনো দিন দেখিনি, অনেকবারই পার হয়েছে, এইটুকুনি বলার। তো দেখো এখানে আমি ঝাড় দিয়ে সোনুকে ব্রাশ করাতে চলে এসেছি, আর ও বল নিয়ে বেরিয়েছে। দেখো বল খেলবে 24 ঘন্টা ওর বল। বাচ্চারা অনেক খেলনা নিয়ে ব্যস্ত থাকে, আর আমার সোনু শুধু বল দরকার, ব্রাশ করবে না, ভুলিয়ে একটু ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। তো চলো আর একজনের কমেন্ট পড়ি। লাইফস্টাইল ব্লগ কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, একটা লাইক দিয়ে দেখে নিলাম, শুভকামনা রইল। তো সবাই লাইফস্টাইল ব্লগ একবার চেক করে নিও, আশা করছি বোনু খুব ভালোই ভিডিও বানাই। তো থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। কেন বলটা দেখো, বলটা এখানে ফেলে দিয়েছে জলে দিয়ে, নাচটা দেখো, ফেললি কেন? এই ফেললি কেন ওটা? ওটা কে তুলে দেবে তোর? আমি কিন্তু তুলতে পারবো না, বাবা ওকে তুলে দেবে না, মনে থাকে যেন। এদিকে তাকা, ব্রাশ করতে করতে, হ্যাঁ দাঁত কে তুলে দেবে? কে বল? দাদা? দাদাকে না করে দেবো, না তুলে দিতে তোর। দাদা তুই বেশি একবারে পাকা মতো। কোথায় যাচ্ছিস? খুব কিন্তু দুষ্ট হচ্ছিস তুই, বাড়ি চল। এদিকে শোন। কি রে, এ কথা কানে যায় না? এই দেখ টাকা, দেখো অবস্থা দেখো, ব্রাশ করতে করতে ছুটছে আমাদের বাড়ি। এই দেখ। তো দেখলে তো বন্ধুরা, আমার ছেলেটা কি দুষ্টু হয়েছে, ওখানে খেলনা বল টল নিয়ে পুকুরের মধ্যে ফেলে দেবে, যা পাবে পুকুরে ফেলে দেবে, দিয়ে বলছে বাবা তুলে দেবে, বলছে দাদা তুলে দেবে। আমি বললাম কেউ তুলে দেবে না, তোমার বল।
ছুটে চলে যাচ্ছিলো মামাদের বাড়ি, ধরে এনেছি, এখন মুখটা ধুইয়ে দেবো, দিয়ে একটু খাইয়ে দাইয়ে দেবো। তো চলো, আরও কিছু মানুষের কমেন্ট আছে, তো সবার কমেন্ট আজকে পড়তে থাকে, একটু কাজের কথা বলি আর একটু কমেন্ট পড়ি, সব রকমই হয়ে যাবে একসাথে। সোনালি দাস কমেন্ট করেছে, দিদিভাই আমাদের এইখানে খুব একটা ঠান্ডা পড়েনি, মোটামুটি ঠান্ডা পড়েছে আর কি। তো আর আমাদের এইখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাকে আর। বিথিকা ব্যাক কমেন্ট করেছে, দিদিভাই ইন্ডিয়াতে সবাই তো খুব মুড়ি খেতে পছন্দ করে না, আমিও খুব পছন্দ করি, তোমাদের কোনো দিন দেখিনি মুড়ি খেতে, তোমরা কি ভালোবাসো না? পার্সোনালি আমার কথা যদি বলো, আমি তো একদমই ভালোবাসি না মুড়ি খেতে। আমার সোনু আবার খুব ভালোবাসে, তো ওর জন্য মুড়িটা আনা হয় মাঝে মধ্যে। কি বলো তো, মুড়ি দিলে না অন্য কিছু খাওয়ানোর টাইম পাই, সুযোগ হয় না, কারণ শীতকালের এমনিতে বেলাটা অনেকটাই ছোট। সকালবেলা উঠে ওকে ভাত দিই, কিছুক্ষণ পরে একটা ফল দিই, দিতে দিতেই দুপুর হয়ে যায়, দুপুরবেলা আবার ভাত খেয়ে ঘুম দিই, ঘুম থেকে উঠে দুধ খেতে দিই, মানে গরুর দুধ যে নিই। আবার সন্ধ্যের টাইমেও হালকা পাতলা কিছু একটা দোকান থেকে খেয়ে নেয়, ও এসে বাজারে চলে যায় রোজ দিন। ও তো বাজার সন্ধে হলেই বলবে চা খেতে যাব, তো দাদা বাবা কারোর সাথে একটা চলে যাবে, গিয়ে খেয়ে দিয়ে চলে আসে, আবার রাত্রে খাইয়ে ঘুম দিই। এবার এর মধ্যে যদি মুড়িটা দিই, তাহলে ওইটা খেয়ে পেট ভরে থাকবে, অন্য কিছু আর খাওয়ানোর সময় আমার হয় না। তো সেই কারণে ওকে মুড়িটা আমি খুব একটা বাড়ি আনি না, আনলেই শুধু জেদ করে মুড়ি খাওয়ার জন্য, আর আমার একদম ভালো লাগে না, আর আমাদের বাড়িতে কারোর সেইভাবে খেতেও দেখি না। তো এই হচ্ছে ব্যাপার। প্রিয়াঙ্কা শিকদার ব্লগ কমেন্ট করেছে, দিদি পুকুরের এই জলটা তোমরা যে কাজ করো, জলে কোনো অসুবিধা হয় না, বা মনে হয় জলে চানও করো, তোমরা একটা কল বসিয়ে নাও। তো আগে বলি, আমাদের টাইমের জল আসে, সেই জলে আমরা স্নান করি, কাছাকাছি সব করি। আর হচ্ছে পুকুরের জলে শুধু সবজি চাল টালগুলো ধুয়ে আবার আরেকবার করে কলের জলে আমি ধুয়ে নিই। তো তুমি আমার পেছনের পুরনো ব্লগ দেখো, দেখলে বুঝতে পারবে। এই পুকুরের জল নিয়ে অনেকটা ভিডিও, অনেক রিপ্লাই আমি সবাইকে দিয়েছি, তো আর বিশেষ কিছু বলতে চাইছি না, শুধু এইটুকুনি বলবো, আমাদের এইখানে আমাদের গ্রামে সবাই পুকুরের জলেই কাজ করে, পুকুরের জলে বেশিরভাগ কাজটা করে নিই, মানে ধোয়া, সবজি কাটা, ধোয়া সব পুকুরের জলে ধুয়ে নিয়ে কলের জলে লাস্টের বারে ধুয়ে সেই জল দিয়ে মানে রান্না চাপিয়ে দিই, মানে লাস্টের বারটা কলের জলে ধুয়ে নিই। এই হচ্ছে আমার ব্যাপার, আমাদের সবারইকার গ্রামের একই ব্যাপার। এসে গেছে চাকরি করা লোকজন। কি আনিছো বাবা, কি এনেছো শোনা? তো বন্ধুরা, এখন ওই যে কাছতে কাছতে চলে এসেছি, কাঁচা হয়ে গেছে, এবার শুধু মেলবো, চিবড়ে। আর দেখি সোনুর বাবা কি বাজার এনেছে, আগে দেখি। বাবা, এই প্রথম ফুলকপি খাবো শীতকালে আমরা। এই যে দেখো ফুলকপি, আর লঙ্কা, আর এইখানে আছে পরোটা। চলো টেবিলে রেখে দিই। এই যে দেখো ফুলকপি আর লঙ্কা, পরোটা। সেই দোকানের আমার জন্য রেখে দিত বলি, মাল পাওয়া যায়। সেই দোকানে, যে দোকানে চা না। তো বন্ধুরা, 2 নম্বরে একটা দোকানে পরোটা এত ভালো করে, কি বলবো তোমাদেরকে। কোনো তো ওই ওদের বাড়ি গেছে, এখন খাবেও না, যদি আপেল খেয়েছে এক্ষুনি, ওদের রেখে তা পরে দেবো কেন। তো বন্ধুরা, এখন এসছে এই যে নদীর ধারে, দেখো মাছগুলো এখানে দাঁড়িয়ে আছে, কাঁকড়া নেবো, নৌকায় কাঁকড়া আছে, সেটা নিয়ে আসবো। তো দেখো এই যে নৌকা টৌকা বাঁধা, দাঁড়া দাঁড়া। বন্ধুরা, এইটা দেখো, এটা আমাদের নৌকা, তো এতে কাঁকড়া আছে, এখন কাঁকড়াগুলো নেবো। সোনুর বাবা উঠছে, এবার আমিও যাব। তো দেখো পায়ে পুরো কাদা মাদা ভর্তি, কাদা পুরো। দাঁড়াও। তো বন্ধুরা, এখন এই যে নৌকায় উঠবো, কাঁকড়া নেওয়া হলো। বন্ধুরা, এই যে দেখো কাঁকড়া, এই তবে আর
কই গো দাও, সরো সরো সরো। এই যে দেখো কাঁকড়াগুলো এখন বার করতে হবে। থোপা টেনে ধরেছে। তো বন্ধুরা এই যে দেখো কাঁকড়া ছিল এর মধ্যে, কাঁকড়া এই যে নিতে এসছি, এই যে দেখো। হ্যাংটা ভেঙে দেয় না, ধরলি তো একদম কুচে ফেলবে কিন্তু। বলছি বন্ধুরা কাঁকড়া ধরতে এসেছিলাম নৌকায়, নৌকায় কাঁকড়া ছিল। এই যে দেখো আমি দুটো ধরেছি, সোনু বাবা এখানে ধরছে। তো সব ধরছিলাম, তো সব ধরা হয়ে যাক, আবার তোমাদেরকে দেখাচ্ছি শেষে। এই যে দেখো নৌকা। তো বন্ধুরা এই যে দেখো নেমে গেছি নৌকা থেকে, এখন যাই বাড়ির দিকে, গিয়ে রান্না বান্না করবো। তো বালতিতে আছে কাঁকড়া, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা যখন এসেছিলাম তখন জল ছিল না, এখন দেখো জল হয়ে গেছে। নৌকার উপর দিয়ে গেছিলাম, আমার তো ভয় লাগে খুব জলে নামতে, যদি কুমির টুমির থাকে। দেখো কতটা জল, জল পেরিয়ে আসলাম, এখন যাবো বাড়ির দিকে। আর সবাই যাবো, কান্না মেরে নৌকা বেঁধে রেখে গেছে, দেখো। তো বন্ধুরা আস্তে আস্তে দেখলাম মামি এসছে দুধ দিতে, তো একবার দুধটা নিয়ে বাড়ি যাই। এই যে দুধ, মামা চলো বাড়ি চলো। কি খাচ্ছ? হ্যাঁ নাম দিয়েছে, তো নাম, চলো ওঠো ওঠো আসো। তো বন্ধুরা এই যে দেখো কাঁকড়া কাটতে বসে গেছি আমি এখন, এই যে কাঁকড়াগুলো। আর এইখানে এই যে ফুলকপিও নিয়েছি, ফুলকপি আলু দিয়ে রান্না হবে। তো এখন কেটে নিই কাঁকড়াগুলো। আর যারা না জানো কাঁকড়া কাটতে চলে আসো, আমি শিখিয়ে দেবো। মেয়ে কাঁকড়া মনে হয় না, আর শীতকালে এমনি কাঁকড়ার ঘি হয়। এই যে দেখো। তো বন্ধুরা দেখো এই বছরের এই প্রথম ফুলকপি খাচ্ছি, পুরো টাটকা টাটকা। এই যে এখনো এই শীতকালে ফুলকপি খাইনি, শীতের প্রথম সবজি এই ফুলকপি খেলাম। ফুলকপি যদিও আমার খুব একটা ভালো লাগে না, আগে একদমই খেতাম না, এখন তো একটু খাই। আমাদের এখানে 30 টাকা নিয়েছে। কতটা এটা? 530 টাকা, মানে কিলো কত, 60 টাকা কিলো। 60 টাকা করে কিলো নিচ্ছে। আর শীতের শেষের দিকে 5 টাকা 10 টাকায় ব্যাগ ভরে দিলেও মনে হয় কেউ নিতে চায় না। আর আমাদের সবজি লাগাতে হবে, এই যে বাগান আজকালের মধ্যে পরিষ্কার হবে, আর টাইম হচ্ছে না কারণ, নাহলে এতদিন ফুলকপি আমাদেরও বাড়িতে খাওয়ার মতন হয়ে যেত। তো আজকে বাড়িতে দুজনই খাবো, ওই জন্য হাফ নেবো, আর শুধু দুপুরবেলা খাবো। রাত্রে ওইখানে সবার পুরো গ্রাম বর্গী মানুষের আজকে খাওয়া ওই কীর্তনে, ওই জন্য আজকে আর বাড়ি রাত্রের খাবার করব না, এটা হয়ে যাবে কোনো না। তো বন্ধুরা এখন এই যে দেখো সব সবজি টবজি কেটে নিয়ে আমি এখন যাচ্ছি ধুতে। আর আমার ছেলে পেছন পেছন তো ঘুরতেই থাকে, দেখো আবার হাই করছে, ফোন দেখলেই তো ওর হাই করা লাগবে, কি বলবো আর তোমাদেরকে। আর হ্যাঁ তখন ওই যে পরোটাটা খাওয়াচ্ছিল সোনুর বাবা, আমার হাতে কিন্তু সাবানের গাজা ছিল, আমি জামা কাপড় ধুচ্ছিলাম, ওই কারণে তোমাদেরকে বলে দিলাম এখন। তো ওই কারণে বললো যে এনেছি ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নিয়ে তারপরে যাও। তো আমার হাতে জামা কাপড় ধুতে ধুতে চলে এসেছিলাম, তো ওই কারণে ও খাচ্ছিল, তো আমাকে দিয়েছিল এই জন্যই। আর হচ্ছে এইখানে দেখো যে সবজি টবজি সব এখানে ধুয়ে নিচ্ছি, কাঁকড়া ফুলকপি সব কাটা। বন্ধুরা এই যে দেখো ফুলকপি আর আলু এখানে কাটা, আর কাঁকড়া সব ধুয়ে নিয়েছি, এবার শুধু রান্না বসাবো। তো বন্ধুরা দেখো এখানে ফুলকপি আর আলুটা আমি আগে ছাকা তেলে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আমি বসাবো। তো শীতের প্রথম ফুলকপি একটু ভালো করে না রান্না করলে হয় বলো, সেই কারণেই যে রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু আগে ফুলকপি খেতে একদম ভালোবাসতাম না, তো এখন রান্না করতে করতে শিখে গেছি সব খেতে। তো যাই হোক এখানে দেখো ফুলকপি মানে রান্না করছি, তো মনে হচ্ছিলো কখন খাবো, তার মধ্যে তো কাঁকড়া ছিল, কি বলবো, পুরো তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিলো। আর আজকে যাব মেলায়, আজকে লাস্টের দিন মেলায়, খুব আনন্দ করব মেলায়, মানে আর কোনো মেলা নেই আমাদের এইখানে, এবছরের মতন শেষ। তো দেখো এখানে পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে দিচ্ছি, ফুলকপিটা আগে আমি ভেজে ভালো করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে এই যে কাঁচা লঙ্কা পাঁচফোড়নটা ভালো করে ভেজে টেজে এই যে ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দেবো, তার আগে কাঁকড়াটা দেবো। তো কাঁকড়াটা এর মধ্যে আগে ভেজে নেব, তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছিলাম যে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা।
তো দেখো এর মধ্যে এই যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভেজে নাড়াচাড়া করে নিয়ে, কাঁকড়া আমি যদিও ভাজি না, কিন্তু যেহেতু ফুলকপি আলু আজকে আগে থেকে কষাই করে নিয়েছি, তো সেই কারণেই লঙ্কা পেঁয়াজের সাথে একটুখানি আগে থেকে নাড়াচাড়া করে নিয়ে তো তার মধ্যে দিয়ে দেবো তরকারিটা। আর হচ্ছে কারা কারা শীতের সবজি খাওয়া শুরু করে দিয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমাদের জানো তো গ্রামের দিকে যখনকার সবজি তখনই পাওয়া যায়, আগে থেকে পাওয়া যায় না। কলকাতার দিকে যেমন সব সময় সব কিছু পাওয়া যায়, আমাদের এখানে আবার সেটা হয় না। মানে যখন যে টাইম, যে সবজির সময় তখন সেটাই উঠবে। তো শীতকাল পড়েছে বলেই কিন্তু ফুলকপিটা এসছে আমাদের এইখানে। তো যাই হোক, এখানে দেখো কাঁকড়া দিয়ে আলু দিয়ে এই যে তরকারি রান্না বসিয়েছি। কার কার দেখে খেতে ইচ্ছা করছে চলে আসো আমাদের বাড়িতে। তো বন্ধুরা এই যে হচ্ছে আমার ফুলকপির রসা, তো সেই হয়েছে তরকারিটা আজকে। তো বন্ধুরা এখন এই যে দেখো রেডি হয়ে গেছি, মেলায় যাব। দেখো একটা শাড়ি পরে এই যে মেলার জন্য রেডি হয়ে নিয়েছি, মেলায় গিয়ে তো ভিডিও করে দেবে কিনা জানি না, ওই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো শাড়িটা। ভেতরে আয়। আচ্ছা আয় পরে। প্রণাম করতে যাচ্ছি। আর এই সাইডে আর একটা স্টেজ হয়েছে, ওইখানটা আজকে কীর্তন হচ্ছে। তো কীর্তন আমরা আজকে বসে শুনিনি, আজকে একটুখানি ঘুরবো লাস্টের দিন। তো চলো কি কি করব না করব সব তোমাদের সাথে দেখাবো। ফোন অন করলে হাই করা লাগে তো। কোথায় যাচ্ছো? আমার আগে বিশাল মনে হতো, এখন কিছু মনেই হয় না। দেখি তো আগে, এখন ফেসবুকে ছাড়ি, আগে ছাড়তাম। কোথায় যাচ্ছ? তো বন্ধুরা মেলায় হেঁটে আমি পুরো হাঁপিয়ে গেছি। এনে বসছে এই জায়গাটা বান্ধবী আর আমি, অনেকদিন পর দেখা হলো, ওই জন্য একটু গল্প করছি বসে বসে ফাঁকায়। এই যে দেখো মেলা এইখানটা, এই ধারটা, আর আমরা বসে আছি এরকম একটা ফাঁকা জায়গায়। আর এই যে দেখো পিছনের দিকটা, ওখানটা খাওয়া দাওয়া হবে আজকে। তো আজকে এখানেই খাবো, যদিও তোমাদেরকে সেটা দেখাবো। আর সোনু তো দেখলে খেলা করছে, আমার বান্ধবী মেয়ে আর ওরা দুজন মিলে। এখন যাবো একটু পরে বাড়ি। বাবা কি চলো গাড়ি চলো। এই যে ইনি বাবু, বাবা এত রকম। তো বন্ধুরা দেখো এখানে খেতে বসে পড়েছি, অন্নপ্রসাদ সবাইকে দিয়েছে, মহাপ্রসাদ। তো দেখো কত মানুষ, সবাই নিচে বসে এখানে খাচ্ছে। তো আমিও খাচ্ছিলাম, সোনুকেও দিচ্ছিলাম, সোনুর বাবাও ছিল। তো খেয়ে দিয়ে এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম। তো শুনে এখন যাব বাড়ির দিকে, বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। রাত অনেকটাই হয়েছে, জায়গা দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, কারণ প্রথমে যখন এসেছিলাম কত মানুষ ছিল বলতো এখানে। তো এই বছরের মতো আমাদের এইখানকার মেলা শেষ বন্ধুরা। তো একটু খারাপও লাগছে মনটা। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো একটু খাবার দাবার কিনে বাড়ি চলে যাব আমরা। তো বন্ধুরা এখন এই যে দোকানে এসছি, চাউমিন আর রোল নেবো, নিয়ে বাড়ি যাব। এই যে আমার সোনুবাবু,
এইটা রেস্টুরেন্টে গেলাম। ফোন করছে মামা। কে খাবে? শানু খাবে? হাই। মামাটা দিয়ে দেবো। তো বন্ধুরা এক্ষুনি আসলাম মেলা থেকে, দোকান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি। এখন এই খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো বিছানা তো করে গিয়েছিলাম, কোনো চাপ নেই, আমার শোনো বসে আছে দেখে হাই করছে আবার। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টপ করো।